এরা হলো দুই বন্ধু, যাচ্ছে মাসির বাড়ি, কিন্তু দুইজন একটু আলাদা। ওই যে লাল জামা পরে আছে, ও হলো শ্যাম, কিন্তু শ্যাম খুবই ভীতু। আরেকজন হলো ছোটু, এ আবার একটু সাহসী। আর এই দিকে রাত প্রায় 12টা বাজতে যায়। চারদিক নির্ঝুম, মানবজনের কোনো অস্তিত্ব নেই। আর মাঝে মাঝে জোনাকি পোকার ডাক শোনা যায়। আমার মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি নামলে কিন্তু সমস্যা হবে। আকাশে মেঘ কালো হয়ে এসেছে। চল চল তাড়াতাড়ি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। রাত আবার অনেক হলো। বৃষ্টি হলে পুরো ভিজেই যাব। চল তাড়াতাড়ি পা চালিয়ে। এই বলার পর আবার দুই বন্ধু হাঁটতে লাগলো। আর ওইদিকে আকাশে মেঘ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। চাঁদের দিকে তাকালে মনে হচ্ছে চাঁদ থেকে রক্ত ঝরে পড়ছে, আর সেই চাঁদকে ঢেকে ধরছে কালো ঘন মেঘ। হঠাৎ ওই সময় জোরে বৃষ্টি নেমে আসলো। দুই বন্ধু ছুটে গিয়ে গাছের তলায় দাঁড়ালো। অমনি চারিদিকে বিদ্যুতের গর্জন, যেন মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়বে। ধুর, বৃষ্টিটা এখনই নামতে হলো। পুরো ভিজে গেলাম রে। ইস, হ্যাঁ, তুই যা বলেছিস, আমিও পুরো ভিজে গেছি। কপালটাই খারাপ আজ আমাদের। দূর, তোর মাসির বাড়িটা এমন জায়গায় না, না গাড়ি পালাম, না কাউকে দেখতে পাচ্ছি। আবার এদিকে বৃষ্টিও হচ্ছে খুব জোরে। না রে, এই জায়গাটা ভালো না। ওই জন্য লোকজন তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আর আমারও কেমন লাগে এই জায়গাটায় আসতে। আরে ধুর, ভিতুর ডিম। এ শ্যাম, তোর পিছনে ওটা কে দাঁড়িয়ে আছে রে? এটা বলার পর শ্যাম পিছন ঘুরে তাকিয়ে দেখে একজন কেউ দাঁড়িয়ে আছে। ঠিক বোঝা যাচ্ছে না, অস্পষ্ট দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে তার গায়ে মাংস নেই। অমনি শ্যাম আর ছোট্টু ওইদিকে দৌড়ানো শুরু করলো। আর পিছন দিক থেকে হাড় হিম করা বিচ্ছিরি হাসির শব্দ শোনা গেল। মনে হচ্ছে জঙ্গল হাসছে। বলেছিলাম না এই জায়গাটা ভালো না। আর একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। ওরে বাবারে, কি দৃশ্য দেখলাম আজ! কে জানে তোদের এখানটা এরকম ভুতুড়ে কাণ্ড। আমি আগে জানলে আসতাম না। তোকে তো আগেই বলেছিলাম। যাই হোক, বৃষ্টি থেমে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক।